প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আন্না নার্সারির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে যে গাছটি সামনে আসছে সেটা হচ্ছে বেলি ফুল গাছ। তো বেলি ফুল আসলে এমন একটি ফুল যেটা সুগন্ধ সবারই প্রিয়, কারণ সুগন্ধি যে গাছগুলি আছে, যে ফুলে সুগন্ধ ছড়ায়, এই গাছের অন্যতম হচ্ছে বেলি ফুল। কারণ বেলি ফুলের সুগন্ধ এটা সবারই পছন্দ করে, সব ধরনের মানুষরা কিন্তু এই ফুলের যে গ্রানটা এটা কিন্তু পছন্দ করেন, এবং এই গ্রান কিন্তু অত্যন্ত প্রিয় গ্রান, সবারই প্রিয় গ্রান, বিশেষ করে আমার। তো এখন এই বেলি ফুলটা আসলে আমরা কেন লাগাবো? কারণ বেলি ফুল হচ্ছে স্থায়ী একটি গাছ, এটা সারা বছরের জন্য, সারা বছর কিন্তু এই গাছ আপনার ফুল দিয়ে থাকে কম বেশি। তবে বিশেষ করে এই বর্ষার সিজনে কিন্তু বেশি পরিমাণে ফুল দিয়ে থাকে, গাছে ভরপুর ফুল থাকে। একবার কিন্তু ফুল প্রচুর পরিমাণ ফুল ফুটেছিল, এই যেগুলি ফুলগুলি পড়ে যায়, নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে কিন্তু কলি আসতেছে। তো এই গাছে কিন্তু যে প্রথম যে ফুলগুলি আসছিল সম্পূর্ণ ভরে গেছিলো ফুলে। তো এই গাছটি আপনার ইচ্ছে হলে মাটিতে রোপণ করতে পারবেন বা টবে রোপণ করতে। যারা বাসায় বাড়ির সামনে কিছু জমি থাকে বাগানের জন্য, যদি মাটি থাকে, মাটিতে সরাসরি রোপণ করলে কিন্তু আর কোনো যত্নেরই প্রয়োজন নেই। শুধু আপনারা একটু কাটছাট করে দিবেন যাতে গাছটা এবড়ো তেবড়ো হয়ে যায় না, কারণ লতানো একটি গাছ। এই গাছের যদি আমরা একটু ছাঁটাই করে দিয়ে রাখি তাহলে কিন্তু এটা খুব সুন্দর থাকে, একটা শেপে আমরা রাখতে পারবো। আর যদি কেউ যারা বাসায় মাটিতে রোপণ করা সম্ভব নয়, টবে করতে হয় বা বারান্দায় করতে চান, তাহলে কিন্তু টবেও কিন্তু এই গাছটি ভালো ফুল দেয়। যেমন আমার এই গাছটি এখানে কিন্তু টবে, এই গাছটা কিন্তু টবে, মাটিতে না, এই গাছটা টবে, এবং এই গাছটা কিন্তু টবে আমি একটি গোলাকার একটা শেপ দিই। এই শেপে কিন্তু পৃথিবী আকৃতি একটা শেপ দিয়ে এই শেপে কিন্তু এই গাছটা রেখে দিয়েছি, এবং কাট করে ছাঁটাই করে কিন্তু আমি এই গাছটা এইভাবেই রেখে দিচ্ছি। এটাতেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে। দেখা যাচ্ছে আমার যখন 2 বছর 3 বছর পার হয়ে যাবে, তখন আবার যদি টবটা চেঞ্জ করার প্রয়োজন পড়তে পারে। কিন্তু দেখা যাচ্ছে টবেও কিন্তু আমরা এই ফুল গাছটা কিন্তু অনেক বছর পর্যন্ত আমরা রাখতে পারি, আর মাটিতে রোপণ করলে তো কোনো কথাই নেই। তো এই ফুল যারা নিতে চান, এই যে টব সহ এখানে বিক্রি করা হয়ে থাকে, বিভিন্ন শেপের কিন্তু টবগুলি পাওয়া যায়। এছাড়া যারা ছোটো চারা নিতে চান, অল্প টাকার মধ্যে তারা কিন্তু ছোটো চারা নিতে পারবে না। এগুলি কিন্তু 30-40 টাকার ভিতরেই কিন্তু ভালো মানের চারা, ফুল সহ চারা কিন্তু দেওয়া হয়ে থাকে। 30 থেকে 40 টাকার ভিতরে ছোটো ছোটো চারাগুলি আছে, এগুলি ফুল সহ। কিন্তু এখন যে সিজন, এই সিজনে যদি যারা চারা নিতে চান তারা কিন্তু ফুল সহ নিতে পারবেন, কারণ এখন ফুল ফুটতেছে, এবং খুব অল্প টাকার মধ্যে কিন্তু এই যে চারাগুলি নিতে পারবেন। যারা মনোহরদী থানার ভিতরে বা চারাচরের আশেপাশে থাকেন, তারা কিন্তু সরাসরি এসে এই চারাগুলি সংগ্রহ করতে পারবেন। আর যারা সরাসরি না আসতে পারেন, কর্মব্যস্ততার ফলে যদি যা আসতে পারেন না, তারা যদি কুরিয়ার মাধ্যমে নিতে চান, বা মনোহরদী থানার বাইরে যারা থাকেন তারা যদি নিতে চান, তাহলে কুরিয়ার মাধ্যমে কিন্তু আমরা এই চারাগুলি দিয়ে থাকি। আর যারা সরাসরি আসবেন তাদের ঠিকানা হচ্ছে যে চারাকচর বাজার এসে, চারাকচর বাজার থেকে সামনে একটা ব্রিজ পরে, এই ব্রিজের পার হয়ে 300 গজ সামনে 3 মিনিট হাঁটলেই কিন্তু এই নার্সারি পাওয়া যায়, পীরপুর নতুন বাজার। তো চারাকচর বাজার নেমে পীরপুর নতুন বাজার আসতে হবে। আর মনোহরদী থানার ভিতরে এটা চারাকচর বাজার, নরসিংদী জেলা। তো যারা সরাসরি আসবেন এই লোকেশনে কিন্তু চলে আসতে পারেন। আর যারা কুরিয়াতে নেবেন তারা তো ইনবক্স করলেই আমি কুরিয়ার মাধ্যমে চারাগুলি পাঠিয়ে দেব। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।